হ্যালো বন্ধুরা, সবাইকে আমার নতুন চ্যানেলে স্বাগত। চলুন আজ একটা নতুনভাবে রান্না শিখি। ভাপা ডিমের ঝাল। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে একটা টিফিন কাঠিতে হালকা একটু তেল ব্রাশ করে নেবেন, নিয়ে তারপর ডিম 3-4টে ডিম, আপনারা যেমন যতজন সদস্য আছে, আমরা এখানে 3 জন আছি, তো আমরা এখানে 3টে ডিম নিয়েছি, নিয়ে ভাপিয়ে নেব ভালো করে ফাটিয়ে। দিয়ে একটা কড়াই একটু গরম জল করে নিয়ে তার উপর স্ট্যান্ড দিয়ে বসিয়ে দেব। 10 থেকে 15 মিনিট পর দেখবেন পনিরের মতো বসে গিয়েছে। ছুরি নিয়ে টিফিন কাঠির চারিপাশে হালকা হালকা কেটে নিতে হবে, নিয়ে তারপর টিফিন কাঠিটা উল্টে ভালো করে বার করে নিতে হবে। ওটা পনিরের মতো আপনি টুকরো টুকরো করে কেটে নিয়ে রেখে দেবেন। কড়াইটা গরম হলে একটু তেল দেবেন, সামান্য একটু পেঁয়াজ দেবেন, একটু হালকাভাবে ভাজবেন, গ্যাসটা আস্তে করে, যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে তরকারিটার রং কালো হয়ে যাবে, তাই গ্যাসটা আস্তে করে ভাজবেন যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। যতক্ষণ না সোনালি রং ধরছে ততক্ষণ ভাজতে থাকবেন ঠিক এইভাবে। তারপর দেবেন রসুন বাটা দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নেবেন যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আমি আবারও বলছি, এই প্রসেসটা করার জন্য তো আপনি গ্যাসটা আস্তে রাখবেন, না হলে রসুনটা পুড়ে যেতে পারে। এরপর দেবেন টমেটো কুচি। চলুন, আমাদের টমেটো ভাজা হয়ে গিয়েছে। এবার দেবো একটু আদা বাটাটা দিয়ে খুব একটা বেশিক্ষণ নাড়বেন না, জোর 1 থেকে 1.5 মিনিট কিংবা 2 মিনিট নাড়বেন। নেড়ে একটু কাঁচা লঙ্কা দেবেন, আপনি যেমন ঝাল খেতে ভালোবাসেন তেমন দিতে পারেন। আমি এখানে 4টে দিয়েছি কাঁচা লঙ্কাটা বেশি ভাজার দরকার নেই। তারপর আস্তে দিয়ে দেবেন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো স্বাদ মতো, এবং ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো। এরপর অল্প একটু জল ঢেলে দেবেন যাতে মশলাগুলো পুড়ে না যায়। আর এই সময় গ্যাসটা একদম লো টু মিডিয়াম রাখবেন, আর এইভাবে মিশিয়ে নেবেন। যতক্ষণ না মশলার গা থেকে তেল ছাড়ে, ঠিক এইভাবে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা ডিমের বরফিগুলো অন্য একটা প্যানে ভেজে নেব। আপনি চাইলে আগেও ভেজে রাখতে পারেন, অবশ্যই আমার মনে ছিল না, তাই আমি পাশের প্যানে একটু ভেজে নিয়েছি তেল গরম করে। ঠিক এইভাবে ভেজে নেবেন। নেওয়ার পর ডিমের বরফিগুলো মশলার উপর দিয়ে দেব, দিয়ে 1 থেকে 2 মিনিট বেশ খানিকক্ষণ ভাজবো যাতে মশলাগুলো ডিমের ভিতরে ঢোকে। তারপর আপনি এখানে কতটা ঝোল খেতে চান সেই মাপ অনুযায়ী আপনি জল দেবেন। এখানে আমি হালকা উষ্ণ গরম জল দিয়েছি, এখানে ঠান্ডা জল দিলেও হবে। দেখুন আমার ডিমের ঝালটা ঠিক এই রকম হয়ে এসছে, একটু হালকা গামাখা হয়ে গেলেই হয়ে গেল আমাদের ভাপা ডিমের ঝাল। এবার গরম গরম ভাতে পরিবেশন করুন। আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে আরও একটা নতুন মজার রেসিপি নিয়ে। সবাইকে ধন্যবাদ।